ভান্সকে নিয়ে শুভকামনা জানিয়ে ট্রাম্প বলেন, বিকল্প পরিকল্পনার দরকার নেই। ইরানে অস্ত্র পাঠানোর প্রস্তুতি নিচ্ছে চীন। চীনের সঙ্গে তাইওয়ানকে একত্রিত করার প্রস্তাব বিরোধী নেতার। সর্বশেষ জানাবো, পাকিস্তান যাত্রায় বিমানে নিহত ইরানি শিশুদের ছবি পোস্ট ঘিরে আলোচনা তুঙ্গে। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। ভান্সকে শুভকামনা জানিয়ে ট্রাম্প বললেন, বিকল্প পরিকল্পনার দরকার নেই। ইসলামাবাদে যুদ্ধবিরতি আলোচনায় যাওয়ার আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্সকে কি বলেছেন এমন প্রশ্নে ট্রাম্প বলেন, আমি তাকে শুভকামনা জানিয়েছি। তিনি বলেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে এই আলোচনা একবারেই শেষ হবে নাকি সামনের দিনগুলোয় চলতে থাকবে তা নিয়ে নিশ্চিত নন তিনি। বিকল্প কোনো পরিকল্পনা আছে কি না জানতে চাইলে তিনি বলেন, বিকল্প পরিকল্পনার দরকার নেই। আরেকজন সাংবাদিক জানতে চান তার দৃষ্টিতে ইরানের সঙ্গে একটি ভালো চুক্তি কেমন হবে। ট্রাম্প জবাবে বলেন, কোনো পারমাণবিক অস্ত্র নয়। তিনি আরও বলেন, তার মতে ইরানে ইতিমধ্যেই শাসন ব্যবস্থার পরিবর্তন হয়েছে। তিনি আরও দাবি করেন, ইরানের সহযোগিতা থাকুক বা না থাকুক, হুরমুজ প্রণালী খুলে দেয়া হবে। যদিও তিনি বলেন, যুক্তরাষ্ট্রে এর প্রয়োজন নেই, আমরা খুব শিগগিরই এটি খুলে দেব। তিনি বলেন, প্রণালী দিয়ে চলাচল করা জাহাজগুলোর উপর ইরান শুল্ক আরোপ করতে পারে এমন প্রতিবেদনের বিষয়ে প্রশ্ন করা হলে ট্রাম্প জবাব দেন, আমরা তা হতে দেব না। ইরানে অস্ত্র পাঠানোর প্রস্তুতি নিচ্ছে চীন। আগামী কয়েক সপ্তাহের মধ্যে ইরানে নতুন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পাঠানোর প্রস্তুতি নিচ্ছে চীন। মার্কিন গোয়েন্দারা এমনই ইঙ্গিত দিয়েছেন। সাম্প্রতিক গোয়েন্দা বার্তার সঙ্গে জ্ঞাত ৩ জন ব্যক্তির বরাত দিয়ে এমন চাঞ্চল্যকর রিপোর্ট প্রকাশ করেছে সিএনএন। চীনের এমন পদক্ষেপকে চরম উস্কানিমূলক হিসেবে উল্লেখ করা হয়েছে, যদিও বেইজিংয়ের পক্ষ থেকে এর আগে দাবি করা হয় যে ইরান ও যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি চুক্তিতে তারা সহায়তা করেছে। এছাড়া আগামী মাসের শুরুতে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠক করতে বেইজিং সফরের কথা রয়েছে মার্কিন প্রেসিডেন্টের। মার্কিন গোয়েন্দা মূল্যায়নে বলা হয়েছে, ইরান এই যুদ্ধবিরতিকে কাজে লাগিয়ে তার গুরুত্বপূর্ণ বিদেশি অংশীদারদের সহায়তায় নির্দিষ্ট কিছু অস্ত্র ব্যবস্থা পুনরায় পূরণ করতে পারে। 2টি সূত্র সিএনএনকে বলেছেন, চীন এসব অস্ত্র চালানোর উৎস গোপন করতে তৃতীয় কোনো দেশের মাধ্যমে ইরানে পাঠানোর চেষ্টা করছে। সূত্রের দাবি, বেইজিং কাঁধে বহনযোগ্য অ্যান্টি এয়ার মিসাইল সিস্টেম ইরানে সরবরাহের প্রস্তুতি নিচ্ছে। তবে ওয়াশিংটনে নিযুক্ত দূতাবাসের একজন মুখপাত্র বলেন, সংঘাতে কোনো পক্ষকেই চীন অস্ত্র সরবরাহ করেনি। তিনি অস্ত্র পাঠানোর খবরকে মিথ্যে বলে উল্লেখ করেছেন। চীনের সঙ্গে তাইওয়ানকে একত্রিত করার প্রস্তাব বিরোধী নেতার। তাইওয়ান প্রণালীতে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে দ্বীপ রাষ্ট্রটি চীনের আরও ঘনিষ্ঠ করার লক্ষ্যে তাইওয়ানের প্রধান বিরোধী দল কুওমিংতাংয়ের কেএমটি শীর্ষ নেতা চেং লি-উন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠক করেছেন। গত বুধবার বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে এই বৈঠক অনুষ্ঠিত হয়। ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, গত 1 দশকেরও বেশি সময়ের মধ্যে এই প্রথম কোনো বর্তমান বা সাবেক তাইওয়ানি নেতার সঙ্গে বেইজিংয়ের বৈঠক করলেন শি জিনপিং। এই বৈঠককে তাইওয়ানের সাধারণ মানুষের কাছে একটি বিশেষ বার্তা হিসাবে দেখছেন বিশ্লেষকেরা। বেইজিং মূলত এটি বোঝাতে চাইছে যে তাইওয়ানের বর্তমান ক্ষমতাসীন ডেমোক্রেটিক প্রোগ্রেসিভ পার্টি ডিপিপি বিপরীতে যারা বেইজিংয়ের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে চায় তাদের সঙ্গে আলোচনার সব পথ খোলা। শি এবং চেং উভয়ই তাইওয়ানের স্বাধীনতার বিরোধিতা করেন। তারা দীর্ঘদিনের এই বিরোধপূর্ণ সম্পর্কের অবসান চান। চেং তাইওয়ানকে চীনের সঙ্গে একত্রিত করার আহ্বান জানান। পাকিস্তান যাত্রার বিমানে নিহত ইরানি শিশুদের ছবি পোস্ট ঘিরে আলোচনা তুঙ্গে। সবার চোখ এখন পাকিস্তানের দিকে তাকিয়ে আছে। যুদ্ধবিরতি চুক্তির স্থায়ী সমাধানে ইতোমধ্যেই পাকিস্তানে পৌঁছেছেন মার্কিন ও ইরানের প্রতিনিধিগণ। আসন্ন এই বৈঠকের উপর নির্ভর করছে বিশ্বের অর্থনীতির চাকা এবং মধ্যপ্রাচ্যের শান্তি। ইরানের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন দেশটির পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ। গতকাল শুক্রবারই তিনি ও তার দল পাকিস্তানে পৌঁছেছে। তবে গালিবাফের পাকিস্তান যাত্রার একটি ছবি এখন আলোচনার কেন্দ্রে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে তিনি একটি ছবি পোস্ট করেছেন। সেখানে দেখা যাচ্ছে
বিমানের ফাঁকা বিভিন্ন আসনে সাজিয়ে রাখা হয়েছে দেশটির মিনার স্কুলে হামলায় নিহতদের ছবি ও তাদের ব্যবহার্য জিনিসপত্র।